বিভিন্ন রকম মশলা দিয়ে বেসনের বড়ি বানিয়ে যখন পোলাওতে দিয়ে বানানো হয় তখন ওটাকে বলা হয় গাট্টে কা পোলাও। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি রাজস্থানী ডিশ গাট্টে কা পোলাও বা গাট্টার পোলাও। একবার খেলে বারবার বানাতে চাইবেন এই রেসিপিটা। আসুন দেখি কি করে বানায় গাট্টে কা পোলাও। এটা বানানোর জন্য আমরা নিলাম 250 গ্রামের মতন চাল, সাথে নিলাম হাফ চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, বড় চামচের 3 থেকে 4 চামচ টক দই, দুটোর মতন পেঁয়াজ কুচি, 1 মুঠ কড়াইশুঁটি, একটা বড় গাজর এভাবে করে কাটা, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে পাউডার, হাফ চামচ ধনে পাউডার, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ, 1 চামচ বিরিয়ানি মশলা, একটা টমেটো। আর বেসনের গাট্টাটা বানানোর জন্য নিল আমরা 100 গ্রাম বেসন আর হাফ চামচের একটু কম শুকনো লঙ্কা পাউডার, হলুদ, গোলমরিচ পাউডার, জোয়ান, কাসুরি মেথি আর জিরে। এগুলো দিয়ে আজকে রেসিপিটা বানাতে চলেছি। সর্বপ্রথম আমরা বেসনটাকে মেখে নেব। বেসনটা মাখার জন্য দিলাম টক দই আর এই সব মশলাগুলো সবকিছুই আমরা হাফ চামচের একটু কম নিয়েছিলাম। সাথে দিয়ে দেওয়া হলো হাফ চামচের মতন সর্ষের তেল আর সামান্য একটু নুন। এগুলো দিয়ে বেসনটাকে খুব ভালো করে চটকে মেখে নেব। এটা দিয়েই আজকের আমরা গাট্টাটা বানাতে চলেছি। প্রয়োজন মতন সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এককালে রাজস্থানে তরিতরকারির খুবই অভাব ছিল। সেই সময় ওখানের লোকেরা সর্বাধিক ব্যবহার করতেন বেসনের, আর বেসন দিয়ে বানাতেন নানান রকম সবজি এবং মিষ্টি। কালান্তরে সেই ডিশগুলোই কিন্তু এখনো ফেমাস রয়ে গেছে। আজও কিন্তু রাজস্থানে বেসনের ব্যবহারটা প্রচুর মাত্রায় হয়। এই যে এখানে কিন্তু বেসনটা খুব ভালো মতন মাখা হয়ে গেছে। এবার সামান্য একটু সর্ষের তেল হাতে মাখিয়ে এই বেসনটার গায়ে মাখিয়ে এটাকে ঢেকে আমরা ছেড়ে দেবো প্রায় মিনিট 15 মতন। বেসনটাকে 15 মিনিট রেস্ট করতে দিয়ে এখন সময় এসে গেছে এটার বড়ি বানানোর জন্য। আমরা একদম গোল শেপের বড়ির মতন এটাকে বানিয়ে নিচ্ছি। এই যে সব বড়িগুলোই কিন্তু বানানো হয়ে গেছে, তবে এটাকে সেদ্ধ করতে হবে। নিলাম একটা ছোট্ট কড়াইতে জলটা ভালো মতন ফুটে গেলে এই বড়িগুলোকে এক এক করে দিয়ে ফুটিয়ে নেব। প্রায় মিনিট 5 মতন ফোটার পর একটা টুথপিক দিয়ে দেখে নেবেন ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। টুথপিকটা খোঁচা দেওয়ার পর যদি একদম পরিষ্কার বাইরে চলে আসে তার মানে বেসনের বড়িটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এই বেসনের বড়িগুলোকে জল থেকে বের করে নেবেন। তবে পোলাওতে দেওয়ার আগে এটাকে ভেজে নিতে হবে। এখানে আমরা ব্যবহার করছি সাদা তেল। তেলটার সাথে সাথে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা গলে গেলে এই বেসনের বড়িগুলোকে ঘিয়ে দিয়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। ভাজার সময় খুব হালকা হাতে এটাকে নাড়িয়ে নিতে হবে, না হলে ভাঙার একটা ভয় থাকে। এই যে বড়িগুলো একদম ভাজা হয়ে গেছে, এটাকে তেল থেকে বের করে নেওয়া হলো। এবার ওই প্যানেই দিয়ে দিলাম আমরা একটু গোটা গরম মশলা। গরম মশলাটা একটু হওয়ার অপেক্ষা করে দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম 1 চামচের মতন আদা রসুন পেস্ট। এবার এটাকেও ভেজে নেব পেঁয়াজের সাথে। এবার দিয়ে দিলাম ধনে পাউডার, সাথে জিরে পাউডার, হলুদ আর কাঁচা লঙ্কাগুলো, এগুলোকেও একটুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার কুচনো টমেটোগুলো এটার মধ্যে দিয়ে এটাকেও ভেজে নেব বাদবাকি মশলাগুলোর সাথে। এবার দিয়ে দিলাম কাটা গাজর আর কড়াইশুঁটিগুলো, সাথে দিলাম সামান্য একটু নুন আর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার এগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ গাজরটা আর কড়াইশুঁটিটা ভালো মতন সেদ্ধ না হয়ে যায়। ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 1 থেকে 1.5 মতন। প্রায় মিনিট 1.5 পর এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 1 মতন।
এই যে এই মুহূর্তে গাজরগুলো ভালো মতো নরম হয়ে গেছে আর কড়াইশুঁটিটাও অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার পালা চালটা দেওয়ার। তবে এই চালটা আমরা ধুয়ে 8 ঘন্টা যাবত ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো চাল দিয়েই বানানো উচিত পোলাওটা। এবার চালটা দিয়ে খুব ভালো করে এটাকে বাদ বাকি সবজি আর মশলার সাথে ভেজে নেওয়া হলো। দিয়ে দেওয়া হলো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা না হলে আপনারা ব্যবহার করতে পারেন গরম মশলা পাউডার। মিনিট 1 থেকে 2 এর মতন ভাজার পর এই যে দেখছেন তো চালটার রংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা দেব প্রায় হাফ লিটারের মতন গরম জল। চালের ঠিক দুগুণ আমরা জল ব্যবহার করছি। জলটাকে বাকি তরকারি আর মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে দিয়ে একটু অপেক্ষা করব এটা ফুটে যাওয়ার। যেই জলটা হালকা ফুটে উঠবে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো মিনিট 2 থেকে 3 মতন। মিনিট 3 পর এই যে দেখছেন তো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, তবে এখনো হালকা একটা জলের ভাব রয়ে গেছে এই পোলাওতে। এই মুহূর্তে আমরা বেসনের গাঁটটাগুলো এই পোলাওতে দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। একবার সবকিছু মিলিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে আবার ছেড়ে দিলাম মিনিট 2 মতন। 2 মিনিট পর এই যে দেখুন পোলাওটা কিন্তু একদম ঝরঝরে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আর এই যে দেখে নিন চালটাও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তবে একটু কুচনো ধনেপাতা না দিলে স্বাদটা আসবে কি করে? কুচনো ধনেপাতাটা দিয়ে মিলিয়ে শেষ করলাম আজকের রেসিপি। ব্যাস আমাদের গাট্টা পোলাও একদম রেডি হয়ে গেছে। পরিবেশন করুন গরমা গরম। এই যে দেখুন বেসনের গাট্টাটাও খুব সুন্দর সুস্বাদু হয়েছে। ব্যাস এইটুকুই ছিল আজকের রেসিপি। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম আজকের এই এপিসোডে। আশা করি এপিসোডটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।